আপনার কি মনে হয় সত্যি কি নির্যাতিতা অনেক কিছু জেনে ফেলেছিল? সম্ভাবনা তো রয়েইছে যে এখানে এত বড় একটা অপরাধ চক্র রয়েছে। আরও বেশ কিছু তথ্য যেগুলো আমরা পাচ্ছি, যেগুলো সবটা অন ক্যামেরা বলা যাবে না, তাতে এই ধারণা আমাদের দৃঢ় হচ্ছে যে তিনি কিছু জেনে ফেলেছিলেন বা দেখে ফেলেছিলেন, তাই হয়তো তাকে সরিয়ে দেওয়ার দরকার হয়েছিল এবং তার সাথে মহিলা বলে বাড়তি ধর্ষণের অত্যাচারটা তাকে সহ্য করতে হয়েছে। আপনি চিকিৎসক হিসেবে মনে করেন যে অসম্ভব কষ্টের মধ্যে দিয়ে, নির্মমতা, নৃশংসতার মধ্য দিয়ে এই নারকীয় ঘটনা হয়েছে? দেখুন, মানে একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে মানে হচ্ছে যে পরবর্তী প্রজন্মের কথা ভেবে মানে ভাবতে পারি না। মানে বেশ কয়েক রাত আমরা চিকিৎসকরা ঘুমাতে পারিনি। আমরা যারা তার মা বাবার কাছে ছবি দেখিয়েছে আমাদের, ওনারা যে ছবি তুলেছেন বা পুলিশের কাছে পেয়েছেন, ক্ষতবিক্ষত করে দিচ্ছে শরীরটাকে। মানে বহিরাঙ্গে যেটুকু দেখা যায় তাতেই শরীরটা ক্ষতবিক্ষত, মানে রক্তাক্ত, ক্ষতবিক্ষত। তারপরে ওই নারকীয় অত্যাচার, তারপরে গলা টিপে শ্বাসরোধ করে খুন, যা পোস্টমর্টম অটোপসি রিপোর্টে উঠে এসছে। মানে কি মানে অমানসিক কষ্ট মেয়েটা মৃত্যুর আগে পেয়েছে, তার তো কোনো অপরাধ ছিল না। হয়তো অপরাধীদের কাছে সে ছিল বিরাট একটা বিপদ। কোথাও কি আপনার মনে হচ্ছে দুটো বিষয়ে অতটা আলোচিত হচ্ছে না? এক, যিনি ধর্ষিতা হয়েছেন এবং যিনি মৃতা এবং যিনি এই ঘটনাটা ঘটিয়েছেন অর্থাৎ সঞ্জয় রায়, এই দুজনের কতটা সেই যে চিকিৎসক বা বলা যেতে পারে ফরেন্সিক বা ময়না তদন্তের রিপোর্টে সেটাকে তুলনামূলক বিচার করা হয়নি। এক। দ্বিতীয়, অত্যন্ত রহস্যময়, এই চিকিৎসকের গাড়ি ভাঙচুর করা হয়েছিল কেন? আপনার মনে হচ্ছে এই দুটো জায়গায় কোথাও তদন্তটা এই দুটো জায়গায় করেন? সঞ্জয় যেদিন ধরলো অন ক্যামেরা, আপনারা দেখেছেন, ক্যামেরাতে ধরে নিয়ে যাচ্ছে, গাড়িতে তুলছে, সবাই দেখেছেন। ও একটা হাফ স্লিভ একটা টি শার্ট পরেছিল, প্যান্ট পরেছিল। ওর যেটুকু এক্সপোজ পার্ট ছিল তাতে কোনো চোট আঘাতের চিহ্ন হচ্ছে দেখা যায়নি। আপনি যদি ভালো করে জুম করেও দেখেন দেখতে পাবেন না যে এখানটা আঁচড়ে গেছে, এখানটায় মনে হচ্ছে। তো কয়েক ঘন্টার মধ্যেই ধরা পড়েছে, 24 ঘন্টার মধ্যেই। ফলে যদি তার আগের রাত্রিরে হচ্ছে যে মেয়েটির যা চোট আছে বাঁচবার জন্য, সে তো আপ্রাণ বাধা দেওয়ার চেষ্টা করছে, রিফ্লেক্সে প্রতিবর্ত ক্রিয়াতে তাকে বাধা দেবে, আঁচড়াবে, হচ্ছে মানে খামচাবে, কিছু তো করবেই। তার নখের টিস্যু পাওয়া গেছে, তার মানে তো এটা আততায়ী বা ধর্ষকের টিস্যু বা ধর্ষকদের আততায়ীদের টিস্যু। তো সে আততায়ীর কোথায় ধরবে? মুখে, হাতে, তাই না? হাত দিয়েই তো সে আক্রমণ করবে, বলে হাতেই। অথচ তার হাতে কিন্তু আপাতভাবে আমরা ছবিতে তো কিছু দেখতে পাইনি, মেডিকেল টেস্টে কী পড়া হয়েছে জানি না। আমরা প্রথম দিন থেকে যার জন্য বারবার বলছিলাম যে বাকি যারা ওই যদি সিসিটিভি ফুটেজ দেখে ওই রাত্রিরে যারা ওখানে গেছে সবার অন্তত মেডিকেল টেস্টটা করান ধরে আগে। কারণ শরীর থেকে অপরাধের দাগ মুছে ফেলবে ওরা, ওরাও তো মুছে ফেলতে তৎপর হবে। যদি কারোর একটা আঁচড় লেগে থাকে, হচ্ছে যেটা ধর্ষিতার তরুণী দিয়েছিল তার আত্মরক্ষার্থে, সেই আঁচড়ের দাগ শুকিয়ে মিলিয়ে যেতে তো বেশি দিন সময় লাগবে না। তবে আসার কথা আমরা যে সিবিআই সম্ভবত হচ্ছে সে তাদেরকে জিজ্ঞাসাবাদ ইত্যাদিগুলো করছে, এটা আশা করছি আমরা। যেহেতু দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ আছে 5 তারিখে তাদের রিপোর্ট দিতে হবে। তো সিবিআইয়ের কাছে আমাদের আশা আছে ঠিকই, কিন্তু আবার মোহও নেই কোনো, কারণ সিবিআই এখনও অবধি সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করলো না। সিবিআই পলিগ্রাফ টেস্ট করালো সন্দীপ ঘোষের, তাকে বাড়িতে রেখে। সন্দীপ ঘোষের মতো একজন মেধাবী মাথা আছে যার, যে মৃতের পরে মানে ঘটনার পরে পোস্টমর্টেম ফরেন্সিক এক্সপার্টদের ডেকে এনেছে, তার কাছে পলিগ্রাফ টেস্ট ফাঁকি দিতে কি করে হয় সেটা যেমন যে কোনো মেডিকেল স্টুডেন্টই জানে, ডাক্তার দরকার হয় না। ওর মতো ধুরন্ধর ক্রিমিনালের কাছে এটা কোনো ব্যাপারই না কয়েকটা ওষুধ খেয়ে হার্ট রেটটাকে স্বাভাবিক রাখা, অন্য যেগুলোতে পলিগ্রাফ টেস্ট হয়। ওই জন্য পলিগ্রাফ টেস্ট যখন সিবিআই করছে, তার মানে সিবিআইয়ের কোথাও একটা মনে হচ্ছে যে মিথ্যে কথা বলছে। তাহলে ওই সন্দেহেই তো তাদের রাইট আছে যে ওকে গ্রেপ্তার করবার। গ্রেপ্তার করে 2 দিন হচ্ছে যদি রেখে দিত, ওকে অন্তত কোনো
পলিগ্রাফ টেস্টকে ফাঁকি দেবার কোনো পন্থা সে নিতে পারতো না।